কার্টুন মানে ইমোশন। ছোটবেলায় প্রত্যেকটি বাচ্চারই অনেক প্রিয় থাকে কার্টুন। চোখের সামনে শৈশবকে তুলে ধরে এইসব কার্টুনগুলো। ডোরিমন এবং টম অ্যান্ড জেরি কার্টুনের শেষ পর্ব কেমন ছিল তা দেখা যাক। টম অ্যান্ড জেরি কার্টুনের শেষ পর্বে দেখানো হয় টমের প্রেমিকা অন্য একটি বিড়ালের সাথে চলে যাচ্ছে। এটা দেখে টম মনে মনে অনেক কষ্ট পায় এবং সে সুইসাইড করার জন্য চেষ্টা করে। টম সুইসাইড করার জন্য পানিতে ঝাঁপ দেয়। জেরি টমকে পানি থেকে তুলে বাঁচিয়ে নেয়, কিন্তু টমের কষ্ট যেন কিছুতেই কমছে না। টম আবার সুইসাইড করার জন্য রেল লাইনে চলে যায়। কিছুক্ষণ পর জেরি দেখতে পায় সে যেই ইঁদুরটিকে পছন্দ করত সেই ইঁদুরটিও অন্য ইঁদুরের সাথে পালিয়ে যাচ্ছে। এটা দেখে জেরিও টমের সাথে রেল লাইনে গিয়ে বসে পড়ে। এইভাবেই অনেক প্রশ্ন রেখে নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে শেষ হয় এই কার্টুনটি। ডোরিমন কার্টুনটি আমাদের প্রত্যেকের ছোটবেলার অত্যন্ত প্রিয় একটি কার্টুন। প্রত্যেকটি বাচ্চার ভালোবাসা জড়িয়েছিল ডোরিমন ও নোবিতার সাথে। ডোরিমন কার্টুনের শেষ পর্বটি খুবই বেশি ইমোশনাল ছিল। ডোরিমন কার্টুনের শেষ পর্বটিতে দেখানো হয় যে নোবিতা ডোরিমনকে বলছে, রিহান আমাকে মেরেছে, আমাকে একটি গ্যাজেট দাও। নোবিতা ডোরিমনকে বারবার ডাকতে থাকলেও সে কোনো সাড়া দেয় না। হঠাৎ নোবিতা লক্ষ্য করে যে ডোরিমনের চোখগুলো সাদা হয়ে গিয়েছে। এটা দেখে নোবিতা অনেক বেশি কান্না করতে থাকে। সেই সময়টাতে ডোরিমির আগমন হয়। নোবিতা ডোরিমিকে একটি গ্যাজেট দিতে বলে। ডোরিমি বলে ডোরিমনের গ্যাজেট তার কানের ভিতরে ছিল, কিন্তু তার কানটি ইঁদুরে খেয়ে ফেলেছে। নোবিতা ডোরিমিকে আবার বলে যে সে টাইম মেশিন থেকে যেন ডোরিমনের জন্য একটি গ্যাজেট এনে দেয়, কিন্তু তারা টাইম মেশিন থেকেও কোনো গ্যাজেট আনতে পারে না। নোবিতা অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। এরপর কার্টুনটিতে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। নোবিতা বড় হয়ে একজন ভালো ইঞ্জিনিয়ার হয়। নোবিতা ডোরিমনের জন্য একটি গ্যাজেট নিজেই আবিষ্কার করে ফেলে। ডোরিমন আবারও জীবিত হয়ে যায়। তাতে নোবিতা অনেক বেশি আনন্দ পায়। ডোরিমন উঠেই তাদের বলতে থাকে, নোবিতা তুমি এখনো হোমওয়ার্ক করনি কেন? ডোরিমনের কথা শুনে তারা দুজন অনেক বেশি হাসতে থাকে। এভাবেই শেষ হয় কার্টুনটি।